হ্যালো সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো বাজারের তালিকা দেখে বুঝতেই পারছেন আজ বাড়িতে অতিথি আসবে। তো অতিথি কারা আসবে অবশ্যই সেটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো তাই বাপ বেটা মিলে ছাতা মাথায় চললাম বাজারে। আমরা প্রথমেই মাছ বাজারে গিয়েছিলাম। যদিও গিয়ে দেখলাম খুব একটা মাছ আসেনি। তো সেখান থেকে আমরা যা যা মাছ পেয়েছি সেসবে কিনেছিলাম। যদিও খুব বেশি দাম ছিল মাছগুলির। তো আমরা রুই মাছ নিয়েছি এবং কিছু ছোট মাছ নিয়েছি। ছোট মাছ কেনার পর আমি চলে আসলাম সরাসরি আমাদের যে সবজি হাট সেখানে। এখান থেকে আমরা প্রয়োজনীয় যে সবজি হয় সেগুলো নিয়েছিলাম। পটল, আলু, ঝিঙ্গে, ধুন্দল, ডাঁটা সবকিছু নিয়েছি। তারপর অল্প কিছু গ্রসারি নিলাম এবং দুধ কিনলাম বাজার থেকে পায়েস করার জন্য। আমাদের বাজারটা মোটামুটি বেশ বড়, কিন্তু বৃষ্টি বাদল হওয়ার কারণে ব্যবসায় ছড়িয়ে ছিটিয়ে বসেছে। বাজার করতে করতে খুব খিদে পেয়ে গেল, তাই আমি আর বাবা মিলে চলে গেলাম সেখানে নাস্তা করার জন্য। তো নাস্তা করা শেষে আমি আর বাবা বাজার সেরে বাড়ি ফিরলাম। বাড়িতে এসে মাকে দেখালাম যে কেমন বাজার করেছি সব দেখো। তো মা এক এক করে সব খুলে খুলে দেখছে যে না সবকিছু ঠিকঠাক আছে। এরপর থেকে ঘর থেকে ও বাজার থেকে আনা মুরগি কেটে ধুয়ে আমি আর মা সবজি কাটছিলাম। বৃষ্টিতে বাইরে বসে কাজ করছিলাম। এরপর স্নান সেরে রান্না বসাবো। তো আমি মাত্র 4টি পদ রান্না করেছিলাম, খুব একটা রান্না করতে পারিনি, কেননা আমার যে অতিথি তারা চলে আসছিল। আমি মোটামুটি 4টা পদ রান্না করি। আমি তারপর কাকি এবং মাখি দিয়ে চলে গেলাম আমার যে অতিথি তাদের আনতে। তো দেখতেই পাবেন আমার অতিথিরা খুব কষ্ট করে কাদা পাড়িয়ে পাড়িয়ে এদিকে আসছে। ওরা গ্রামে খুব একটা আসেনি, ওরা শহরেই বড় হয়ে ওঠে এবং শহরেই সবকিছু। তো এই যে আমার ফ্রেন্ড চলে আসছে ইমরান এবং তার সবাইকে নিয়ে। তো এখানে প্রথমে ওদেরকে ভাত খেতে দিই না, আপনারা ভুল বুঝতেছেন। ভাত খেতে দিই না, ওদেরকে মিষ্টি দিয়েছিলাম, শরবত দিয়েছি এবং আরো অনেক কিছু দিয়েছিলাম। তো খাবার দাবার সেরে তারা সবাই মিলে আমি যে ঘাটে বসে রান্না বান্না করি সেই ঘাটে চলে গিয়েছিলাম। সেই ঘাটটা আসলে বিশাল বড় এবং পুকুরটা বেশ সুন্দর, তারা খুব প্রশংসা করেছে। সেখানে তারা অনেক ছবি তুলেছে এবং তাদের যে বাচ্চা কাচ্চারা এত ভালো, এত কিউট, ওদের মুখে মামা মামার ডাক আসলে প্রাণ জোড়ায়। তো এইভাবে দেখতে দেখতে আমাদের সারাটা দিন বেশ আনন্দে বেশ খুশিতে কাটলো। আসলে সুখের দিন খুব একটা থাকে না, বা সুখের মুহূর্তগুলো খুব একটা বেশি থাকে না। তো ওরা এখন চলে যাবার পালা, ওরা চলে গেল, কিন্তু রেখে গেল অনেক অনেক সুন্দর সুন্দর মুহূর্ত, যা কিছু আমি সবসময় মনে রাখবো। তো আমার এই ডেইলি ব্লগ আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই, ভালো থাকবেন, টাটা।